আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো আবার চলে আসলাম তোমাদের এসএসসি 2026 ব্যাচের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটিতে থাকতে চলেছে তোমাদের জন্য টপ 200টি এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 90%। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এক নম্বর যে এমসিকিউটা রয়েছে, তমউদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল? তমউদ্দিন মজলিস গঠিত হয়েছিল অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। দুই নম্বর, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝানো হয়েছে? অপারেশন সার্চলাইট বলতে গণহত্যা বোঝানো হয়েছে। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। জাহির রহমান রচিত উপন্যাস কোনটি? জাহির রহমান রচিত উপন্যাস আরেক ফাল্গুন। তারপরে 5 নম্বরে, কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়? 1953 সাল থেকে শহীদ দিবস হিসেবে পালিত হয়। কার পিতা প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ভাবন করেন? শফিউরের পিতা প্রথম শহীদ মিনার উদ্ভাবন করেন। ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি কে রচনা করেন? গানটি আব্দুল লতিফ রচনা করেন। তারপরে 1966 সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে কোন ক্ষেত্রে বাঙালির সংখ্যা সবচেয়ে কম ছিল? বাঙালির সংখ্যা সবচেয়ে কম ছিল দেশ রক্ষায়। 10 নম্বর, পূর্ব পাকিস্তানে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। এটার অ্যান্সার 1 ও 2, অর্থাৎ শাসক শ্রেণীর বৈষম্যের কারণে, পূর্ব পাকিস্তানের জন্য কম বরাদ্দের কারণে। তারপরে 11 নম্বর যে এমসিকিউটা রয়েছে, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। 12 নম্বরে, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক ছিল কোন শক্তি, কারা? জনগণ। 1971 সালের 25শে মার্চের পৈশাচিক গণহত্যার নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। তারপর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোথায় স্থাপন করা হয়েছিল? চট্টগ্রামে। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন? বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। 17 নম্বরে, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কত তারিখে? 17 এপ্রিল। তারপরে 18 নম্বরে, মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন 6 জন। বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে, এটা হচ্ছিল খ নম্বর অ্যান্সার, 1996 সালে। 21 নম্বরে, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? আহ্বায়ক ছিলেন তাজউদ্দিন আহমেদ। 22 নম্বরে, এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা করেন কোন তারিখে? 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11 এপ্রিল। তারপরে 25 নম্বরে, সরকার যুদ্ধক্ষেত্রকে মোট কয়টি সেক্টরে ভাগ করেন? 11টি সেক্টরে ভাগ করেন। মুক্তিযুদ্ধে মোট কয়টি ব্রিগেড ফোর্স ছিল? 3টি। 27 নম্বর, যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? ভারতে। যুদ্ধের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কারা? ছাত্ররা। মুক্তিযুদ্ধের সময় কারা অর্থ সপ্তাহ পালন করে? প্রবাসী বাঙালিরা। চরমপত্র কখন প্রচার করা হয়েছিল? ঘ নম্বর, স্বাধীনতা যুদ্ধের সময়। 31 নম্বরে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? ভুটান। তারপরে এটার অ্যান্সার ছিল রাশিয়া। 32 নম্বরে, জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? ঘ নম্বর, ব্রিটেন। মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয়? এটার অ্যান্সার খ নম্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অপারেশন সার্চলাইট ছিল, এটার অ্যান্সার ক নাম্বার, 1, 2, 3, অর্থাৎ এই তিনটাই হবে। তারপর 35 নম্বরে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর রাশিয়া বেশি অবদান রাখে। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? ব্রিটেনের। মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সংবিধান কার্যকর হয় কোন দিবসে? বিজয় দিবস। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। 4 নম্বর, গণপরিষদ আদেশ জারি করা হয় কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়? 10 এপ্রিল। কোন স্থানের সময় সকাল 10টা হলে তার 2 ডিগ্রি পশ্চিমের স্থানের স্থানীয় সময় কত হবে? 9টা 52 মিনিট। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি? সমভাবাপন্ন। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কিভাবে থাকে? একই পাশে।
গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি। নিচের কোনটি সর্বনিম্ন পর্বতশৃঙ্গ? পিরামিড। 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ স্থান কত? 135 ডিগ্রি পূর্ব। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে? কর্কট ক্রান্তি রেখা। ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক বিপরীত অবস্থানে খ অবস্থিত। যদি ক এর অবস্থান 42 ডিগ্রি উত্তর অক্ষাংশে হয় তবে খ এর অক্ষাংশ কত হবে? 42 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। বাংলাদেশের কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? 20 ডিগ্রি 34, 26 ডিগ্রি 38। 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার প্রতিপাদ স্থান কোনটি? এটার অ্যান্সার হবে 110 ডিগ্রি পশ্চিম। এম ও এন স্থানের দ্রাঘিমা রেখা যথাক্রমে 40 ডিগ্রি ও পূর্ব 50 ডিগ্রি পশ্চিম। যদি এম স্থানের তৃতীয় স্থান সময় 11টা হয় তবে এন স্থানের স্থানীয় সময় কত হবে? ভোর 5টা। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? এটার অ্যান্সার 4.2 কোটি কিমি। সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। 5 নম্বরে সূর্য থেকে শুক্র এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের কত পার্থক্য, কত কোটি কিলোমিটার? এটার অ্যান্সার 6.5। সন্ধ্যায় পশ্চিমাংশে কোনটি দেখা যায়? শুক্র। আহ্নিক গতির ফলে কি ঘটে? দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর পূর্বে কিসের উপর গিয়ে পড়েছে? দ্বীপপুঞ্জের উপর। সূর্যের উচ্চতা পরিমাপের যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। সূর্যের উচ্চতা পরিমাপের যন্ত্রের নাম সেক্সট্যাক্স। কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত হয়ে আছে? পৃথিবীর চারদিকে বিস্তৃত হয়ে আছে মহাকাশ। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে? এটার অ্যান্সার বিশ্বজগৎ। সূর্য হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাসের অনুপাত কত? 5:4। সূর্যে হিলিয়ামের পরিমাণ কত? শতকরা 44 ভাগ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? বুধ। আমাদের সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে কিসের মাধ্যমে? কর্মস্থান সৃষ্টি। ছাত্রীদের উপবৃত্তি প্রকল্প কোন ক্ষেত্রে ভূমিকা রেখেছে? নারীর শিক্ষার সম্প্রসারণে। জাতীয় রাষ্ট্রের বৈষম্য সৃষ্টি কোনটি? রাষ্ট্রের আয়তন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। সকলে তারপরে 69 রয়েছে ঐচ্ছিক কার্যাবলী কোন ধরনের রাষ্ট্রের বেশি দেখা যায়? উন্নত। একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো হলো 1, 2, 3। তারপরে জনাব ওয়াই কোন প্রতিষ্ঠানের সদস্য যেখানে 3 জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন? ইউনিয়ন পরিষদের। পৌরসভার সদস্যদের সাধারণত কি নামে অভিহিত করা হয়? কাউন্সিলর। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোনটি কোথায় বিদ্যমান? ব্রিটেন ও ভারতে। ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তারপর সামাজিক অসঙ্গতির প্রধান কারণ কোনটি? মূল্যবোধের অবক্ষয়। নির্বাচনকালে নিম্নলিখিত কোনটি অপরাধের জন্য কমপক্ষে 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়? ছদ্মনামে ভোট দেওয়া। রাষ্ট্রের সুস্পষ্ট সংজ্ঞা কারা দিয়েছেন? অধ্যাপক গার্নার। ইলেকটোরাল কলেজের মাধ্যমে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন? যুক্তরাষ্ট্র। জনাব এক্স ফেনী জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এ বছর বন্যায় তিনি বিভিন্ন সংগঠনের সাথে মিলিত হয়ে দুর্গত মানুষদের সাহায্য করেছেন। জনাব এক্স কোন প্রশাসনের কর্মকর্তা? জেলা প্রশাসন। আইনের অনুশাসন থাকলে নিচের কোনটি সঠিক? এটার অ্যান্সার হচ্ছিল ক নাম্বার। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ও ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে। তারপরে জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের কোন ধরনের কাজ? কল্যাণমূলক কাজ। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা কত সালে প্রবর্তিত হয়েছিল? 1983 সালে। 83 নম্বরে নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন? নির্বাচন কমিশনার। রাষ্ট্রের কাজ হলো, এটার অ্যান্সার 1 ও 3, অর্থাৎ জনসাধারণকে শিক্ষিত করে তোলা, অন্য অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক স্থাপন সম্পর্ক করা। বাংলাদেশের শাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র স্বরূপ রয়েছে কোনটি? সচিবালয়। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 65 নং অনুচ্ছেদে। তারপরে নিচের কোনটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে পুরোপুরি অনুপস্থিত? স্বদেশ প্রেম। আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন কে বলেছেন? ফাইনার। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এ দলটি 151টি আসন পেলে সংরক্ষিত নারী আসন কতটি পাবে? 25টি। গ্রামীণ ব্যাংক কাদের ঋণ প্রদান করে থাকে? ভূমিহীনদের।
এসডিজির চ্যালেঞ্জ মোকাবেলায় উল্লেখযোগ্য করণীয় কোনটি? সম্পদের ন্যায্য প্রাপ্তি। এসডিজি সনদের ভিত্তি কি? এসডিজি সনদের ভিত্তি হচ্ছিল নারী পুরুষ সমতা। 93 নম্বর, জনাব পি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ঋণ নিতে চান, তিনি নিচের কোন ব্যাংকে যাবেন? তিনি নিচের কৃষি ব্যাংকে যাবেন। বিল্লাল সাহেবের কর্মকাণ্ড কোন অর্থ ব্যবস্থার সাথে মিল রয়েছে? ধনতান্ত্রিক। উল্লেখিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো, এটার অ্যান্সার 1, 2, 3 অর্থাৎ তিনটাই হবে। তারপরে 96 নম্বরে, অর্থনৈতিক উন্নয়নশীল করার উপায় কি? এটার অ্যান্সার দ্রুত শিল্পায়ন করা। তারপরে 97 নম্বরে, এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ? এটার অ্যান্সার সিঙ্গাপুর। 98 নম্বরে, বেইজিং +10 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক শহরে। 99 নম্বরে, কোন অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই? এটার অ্যান্সার সমাজতান্ত্রিক। তারপরে 100 নম্বরে, কোন মৌসুমীতে নদীর নব্যতা কমে যায়? শুষ্ক মৌসুমে। তো এই ছিল আমাদের এই ক্লাসের টপ 100টি এমসিকিউ। তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমরা পরবর্তীতে যে 100টি এমসিকিউ রয়েছে ওই কয়টা নিয়ে আসবো নাকি ভিডিও একটা। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য। দেখা হবে তাহলে পরের ভিডিওতে।